নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার। এবারের মঙ্গলের সঞ্চার বিভিন্ন কারণে বিভিন্নভাবে আরো বেশি তাৎপর্যপূর্ণ, আরো বেশি গুরুত্বপূর্ণ। মঙ্গল আগামী 27 অক্টোবর মঙ্গল তুলা রাশি অতিক্রম করে বৃশ্চিক রাশিতে গোচর করবে এবং এখানে মঙ্গলের অবস্থান থাকছে 2025 7 ডিসেম্বর পর্যন্ত। বৃশ্চিক রাশি ন্যাচারাল জোডিয়াকের অষ্টম ঘর এবং এটা মঙ্গলের ওন সাইন সক্ষেত্র। এখানে মঙ্গল গোচর করতে চলেছে বৃশ্চিক রাশিতে এবং এই মঙ্গল আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, যেটা আমাদের মুখ্য বিষয়বস্তু থাকে। কারণ এই সঞ্চার, গোচর বা ট্রানজিট সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত ইন্ডিভিজুয়ালের, যে সমস্ত জাতক জাতিকার বার্থ চার্টে, জন্ম ছকে, ন্যাটাল চার্টে মঙ্গল বৃশ্চিক রাশিতেই অবস্থান করে রয়েছে, তাদের জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটাকে আমরা মার্স রিটার্নও বলে থাকি। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। মঙ্গল বৃশ্চিক রাশিতে গোচর করছে, অবস্থান করে মঙ্গল এখানে থাকছে 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত। এবং আমরা জানি যে আগামী 18 অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে এবং কর্কট রাশিতে গোচর করার পর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু থাকছে মঙ্গলের ওপর এবং বৃহস্পতি আগামী 2025 5 ডিসেম্বর বৃহস্পতি চলে যাবে মিথুন রাশিতে। সুতরাং 27 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত মঙ্গলের ওপর বৃহস্পতির 5th অ্যাসপেক্ট বা পঞ্চম দৃষ্টি কিন্তু থাকছে। বৃশ্চিক রাশি তো মঙ্গলের নিজ গৃহ, এটা তো নিঃসন্দেহে একটা পজিটিভ দিক, কিন্তু বৃশ্চিক রাশি হচ্ছে জলরাশি, ওয়াটার সাইন, এবং বৃশ্চিক রাশি হচ্ছে সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা অষ্টম ঘর বা 8th হাউস। বৃশ্চিক রাশি হচ্ছে স্থির রাশি। বৃশ্চিক রাশির মঙ্গল কিন্তু অত্যন্ত ডিটারমাইন্ড হয়ে থাকে। মঙ্গলের দুটি স্বগৃহ, একটি মেষ রাশি এবং আরেকটি হচ্ছে বৃশ্চিক রাশি। মেষ রাশির মঙ্গল, যেমন আমরা সেখানে মঙ্গলের বৈশিষ্ট্যগুলো খুব বাহ্যিকভাবে দেখতে পাই। যেমন মঙ্গল হচ্ছে সেলফ, মঙ্গল সবসময় সেলফকে নির্দেশ করে থাকে। মঙ্গল হচ্ছে সেলফ প্রজেকশন, তাকে আমরা সেলফ সেন্টার্ড বলতে পারি। তার মধ্যে সেলফ প্রজেকশন সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক। সে সেলফের বাইরে, নিজের বাইরে অন্য কাউকে কিন্তু সে অতটা বুঝতে চায় না। এবং এই মঙ্গল আমরা জানি বহু ক্ষেত্রে মঙ্গল ডিস্ট্রাকশনের গ্রহ এবং মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে আবার কনস্ট্রাকশনেরও গ্রহ। মঙ্গল নির্মাণ, মঙ্গল সমস্ত ইঞ্জিনিয়ারিং ফিল্ড, মঙ্গল নির্মাণ কার্য যেমন করে, মঙ্গল আবার ডিস্ট্রাকশনও করে থাকে। মঙ্গলের কিন্তু অগ্নিতত্ত্ব, কিন্তু মঙ্গলের গোচর হচ্ছে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ জল রাশিতে, ওয়াটার সাইনে মঙ্গলের গোচর সংঘটিত হচ্ছে এবং ন্যাচারাল জোডিয়াকের যেটা অষ্টম ঘর বা 8th হাউস, এবং অষ্টম ঘর মানেই একটা ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কোনো একটা কিছুর কোনো কিছু একটা জায়গায় সম্পূর্ণরূপে রূপান্তরিত হওয়া। রূপান্তরের মধ্যে কিন্তু কোথাও ধ্বংস এবং সৃষ্টি দুটো কম্বাইন্ড হয়ে একীভূত হয়ে কিন্তু কাজ করে, যেখানে রূপান্তর বা ট্রান্সফরমেশন সংঘটিত হয়। মঙ্গল যখন বৃশ্চিক রাশিতে গোচর করবে, আমাদের ন্যাচারাল জোডিয়াকে 3টি জলতত্ত্বের রাশি রয়েছে, 3টি ওয়াটার সাইন রয়েছে, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। মঙ্গল যখন বৃশ্চিক রাশিতে গোচর করবে, তখন আর যে দুটি ওয়াটার সাইন রয়েছে, কর্কট রাশি এবং মীন রাশি, সেখানে যথাক্রমে বৃহস্পতি এবং শনিও অবস্থান করে থাকবে। সুতরাং ন্যাচারাল জোডিয়াকে জলরাশিরা কিন্তু অত্যন্ত প্রবল হয়ে থাকবে, যার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে যে মঙ্গল 27 অক্টোবর থেকে, মঙ্গল কিন্তু 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত
যে কোনো রকম জল প্রলয় যেটাকে আমরা বলি, জল থেকে যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ ইত্যাদি তৈরি হয়ে থাকে, জলস্ফীতি, সেটা সমুদ্রে হতে পারে, সেটা সুনামি হতে পারে, যেটা আমরা রেগুলার বেসিসে 2025-এ দেখলাম, হরপা বাঁধ, এবং সেখান থেকে প্রচুর ধ্বংসলীলা। তো এই ধরনের সম্ভাবনাটাও কিন্তু থেকে যাচ্ছে। মঙ্গল যখন বৃশ্চিক রাশিতে 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করে থাকবে। এবং মঙ্গল আমাদের এনার্জি, মঙ্গল আমাদের শক্তি, এবং মঙ্গল হচ্ছে আমাদের সেলফ প্রজেকশন। এই মঙ্গল আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে? মঙ্গলের 3টি দৃষ্টি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে চতুর্থ, আরেকটি সপ্তম এবং আরেকটি অষ্টম, 3টি দৃষ্টি রয়েছে। সুতরাং মঙ্গলের দৃষ্টি থাকছে কুম্ভ রাশিতে, বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে। ফলে যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন এবং মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের কিন্তু বিশেষভাবে সচেতন এবং সতর্ক থাকতে হবে। মঙ্গল আকস্মিকভাবে কোনো ধ্বংস, ডিস্ট্রাকশন, দুর্ঘটনা ইত্যাদি কিন্তু মানুষের জীবনে আকস্মিকভাবে নিয়ে আসে। মঙ্গল কিভাবে প্রভাবিত করতে চলেছে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে? প্রথমেই বলবো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা, কোনো না কোনো ভাবে ট্রান্সফরমেশন, একটা রূপান্তর তাদের মানসিক ক্ষেত্রে এবং তাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে, এবং কোথাও কোথাও তাদের একটা, যারা কোনো ইনহেরিটেন্স বা প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে, সম্ভাব্য ক্ষেত্রে আকস্মিকভাবে একটা প্রাপ্তির যোগও কিন্তু তাদের জন্য তৈরি হচ্ছে। হেলথের ক্ষেত্রে সুচিকিৎসার যোগ থাকছে এবং হেলথের ক্ষেত্রে বিশেষ একটা সতর্কতার প্রয়োজন। অর্থাগমের ক্ষেত্র শুভ, নিঃসন্দেহে অর্থাগমের ক্ষেত্র শুভ, বিভিন্ন রকম ভাবে যে প্রফেশনেই থাকুন না কেন, এবং বন্ধু বান্ধবদের একটা সহযোগিতা তারা পাবেন, বয়সের ছোট ভাই বোনেদের সহযোগিতা পাবেন, এবং কটু বাক্য, রূঢ় বাক্য বা কিছুটা রাফ একটা কথাবার্তার মধ্যে, ইন্টারাকশনের মধ্যে রাফনেস তাদের নিজের লোকেদের সঙ্গে, ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশনের মানুষদের সঙ্গে কিন্তু একটা দূরত্ব তৈরি করে দিতে পারে। এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রে বেশ শুভ ফল লাভের একটা সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে 7th হাউসে মঙ্গল গোচর করবে। বিশেষ সতর্কতা প্রয়োজন, চোট, আঘাত, রক্তপাত, সার্জারি ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং সংঘাতের সম্ভাবনা থাকছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করেন সেখানে শুভ ফল লাভের বিশেষ সম্ভাবনা রয়েছে, তবে বাক্য প্রয়োগে সতর্ক থাকতে হবে। সেখানে কিন্তু যথেষ্ট একটা বিনয়, নম্রতা ইত্যাদির প্রয়োজন হবে এবং রূঢ় বাক্য প্রয়োগে বিশেষ সতর্কতার প্রয়োজন। কর্মজীবনে, কারণ মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের, যেটা 10ম ঘর বা 10th হাউস, কর্মজীবনে যারা কোনো মেকানিক্যাল ফিল্ডে রয়েছেন, কনস্ট্রাকশনের ফিল্ডে রয়েছেন, সেখানে বিশেষ পরিবর্তন এবং কর্ম পরিবর্তনের সম্ভাবনা, স্থান পরিবর্তনের সম্ভাবনাও বিশেষভাবে কিন্তু থাকছে। যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের 6th হাউসে ষষ্ঠে গোচর করছে। এর ফলে সুচিকিৎসা এবং বহু ক্ষেত্রে যারা কোনো ব্যাধি ইত্যাদিতে ভুগছেন, সেখানে সুচিকিৎসা এবং ব্যাধিতে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে একটা ইতিবাচক দিক তৈরি হবে, পজিটিভ দিক তৈরি হবে। শত্রুহানি, এবং যারা কোথাও কাউকে ঋণ দিয়েছিলেন সেখানে বকেয়া টাকা ফেরত পাবার সম্ভাবনা থাকছে। নতুন করে যারা কোনো ঋণ চাইছেন, নতুন করে যারা কোনো লোন বা ঋণ চাইছেন, সেখানে ডিসবার্সমেন্ট হওয়া এবং ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও সেখানে শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। তবে যেটা বিশেষ করে মনে রাখতে হবে, চোট, আঘাত, ইনজুরি, সার্জারি ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রবলভাবে একটা ব্যয়ের যোগ, ব্যয়ের প্রাবল্য থাকছে। এমনকি আপনাদের ইনকামের থেকে, আয়ের থেকেও
ব্যয়ভাব অত্যন্ত কোনো কোনো ক্ষেত্রে কিন্তু প্রবল থাকছে। কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিত রূপে ইচ্ছা পূরণ এবং কোনো স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি, ভূমি, ফ্ল্যাট ইত্যাদির ক্ষেত্রে একটা ইচ্ছা পূরণ, সেখান থেকে কোনোভাবে গেইন করা, লাভবান হওয়ার সম্ভাবনাও থাকছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের যোগকারক গ্রহ এবং সেই মঙ্গল তাদের পঞ্চমে পঞ্চমপতি হয়ে গোচর করছে এবং সেখানে বৃহস্পতির ফিফথ আসপেক্ট থাকছে। তাদের জন্য কিন্তু রাজযোগের মতো ফল দেবে এই মঙ্গল, বিশেষ করে 27 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, নিজস্ব মেধা, বুদ্ধি ইত্যাদির বলে বিশেষ সাফল্য, জমি, বাড়ি, ভূমি লাভ, জমি, বাড়ি, ভূমি ক্রয় করতে পারেন, সেখানে পজিশন নিতে পারেন এবং বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে ভাগ্যোন্নতি এবং ভাগ্যের ফেভার এই সময়কালে তারা অতি অবশ্যই পাবেন এবং মতি বা বুদ্ধি তাদের এতটাই পজিটিভ এবং প্রোডাক্টিভ থাকবে যে সেখান থেকে নিশ্চিত রূপে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। এবং আমি তো বলবো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা বহু ক্ষেত্রেই শত্রুহানিও তাদের থাকছে এবং বহু ক্ষেত্রে রাজযোগের মতো ফল পাবেন। বহু ক্ষেত্রে তাদের মনে উদ্যম, আনন্দ, পজিটিভিটি ভরপুর হয়ে থাকবে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে মঙ্গল গোচর করবে এবং তার উপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। এর ফলে তারাও কিন্তু কিছুটা রাজযোগের মতো ফল পাবেন এবং স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি, ভূমি, ফ্ল্যাট, ল্যান্ডেড প্রপার্টি ইত্যাদির ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, কোথাও কোথাও মায়ের স্বাস্থ্যোদ্ধার, মায়ের সুচিকিৎসা ইত্যাদির সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনে শুভ ফল লাভ, যারা কোনো মামলা, মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছে, লিটিগেশন, সেখানে শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে এবং সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের আয় বৃদ্ধি, আয়ের ক্ষেত্রে একটা বৃদ্ধি, কারণ মঙ্গলের দৃষ্টি আপনাদের একাদশে বা 11th হাউসে থাকছে, ফলে আয়ের ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশিতে মঙ্গল বহু ক্ষেত্রেই আমরা দেখেছি জাতক জাতিকা যদি ডিটারমাইন্ড হয়ে থাকেন তারা কিন্তু বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। ডিটারমিনেশনটা এখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কন্ডিশন, তারা যদি ডিটারমাইন্ড হতে পারেন। যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের 2nd হাউস থেকে 3rd হাউসে মঙ্গল গোচর করবে। তাদের মনোবল, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তবে বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, তাদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে সম্পর্কে একটা দূরত্বও কিন্তু তৈরি হতে পারে। তবে কমিউনিকেশন স্কিল, আত্মবিশ্বাস তাদের বিশেষ শুভ ফল অতি অবশ্যই দেবে। শত্রু হানির যোগ থাকছে এবং এই মঙ্গল তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে একটা ড্রাস্টিক চেঞ্জ, একটা বিশেষ পরিবর্তনের দিকও কিন্তু তৈরি করে দেবে। কর্মজীবনে ডিসপিউট, কর্মজীবনে সংঘর্ষ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের 2nd হাউসে মঙ্গল গোচর করছে এবং সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে দাম্পত্য জীবন, সেখানে মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে এবং আর্থিক ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল লাভ করবেন। ইনহেরিটেন্সের ক্ষেত্রে শুভ ফল লাভেরও যোগ রয়েছে এবং বিশেষ করে ভাগ্যোন্নতির ক্ষেত্রেও তারা শুভ ফল অতি অবশ্যই পাবেন। তবে তাদের পঞ্চমে 5th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে এবং সেখানে রাহুরও অবস্থান রয়েছে, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে হঠকারিতা এবং আকস্মিকতার বশে লস, হানি ইত্যাদি কিন্তু হতে পারে এবং মেধা, বুদ্ধি, ট্যালেন্টকে একটা যথার্থভাবে ব্যবহার করার কিন্তু প্রয়োজন হবে। আকস্মিকতা এবং হঠকারিতা তাদের বিশেষভাবে হানির ক্ষেত্র তৈরি করতে পারে। সন্তানের চোট আঘাত
হতে পারে, সন্তানের সঙ্গে মতপার্থক্য, মতবিরোধও কিন্তু হতে পারে, কারণ পঞ্চম স্থান সন্তানের স্থান, সেখানে রাহু রয়েছে এবং সেখানে কিন্তু দ্বিতীয়স্থ মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। সুতরাং বিশেষ সতর্ক থাকতে হবে সন্তান সম্বন্ধে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, মঙ্গল গোচর করছে তাদের রাশি লগ্নে, তাদের কিন্তু অনেকটা যোদ্ধার মতো, সৈনিকের মতো মনোবল, আত্মবিশ্বাস ইত্যাদি অতি অবশ্যই বৃদ্ধি পাবে, অব্যাহত থাকবে এবং তাদের মনের মধ্যে একটা ঊর্জা, এনার্জি ইত্যাদি তৈরি হবে। এই মঙ্গল তাদের পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে কিছু গোলযোগ তৈরি করবে। মানসিক সুখ শান্তি বিশেষভাবে বিঘ্নিত হবে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে কিছু গোলযোগ তৈরি হতে পারে এবং স্বামী বা স্ত্রীর মতামতের কাছে স্যারেন্ডার করার প্রয়োজন হতে পারে। কোনো চোট, আঘাত, সার্জারি, রক্তপাত, ইনজুরি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে থাকছে। তবে মনে রাখতে হবে এই মঙ্গলের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, তার ফলে বহু ক্ষেত্রেই পরিস্থিতিকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু একটা জায়গায় কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে মঙ্গল গোচর করছে এবং এখানে মঙ্গল 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করে থাকবে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তের ভুলের কারণে ব্যয়ের একটা প্রাবল্য থাকছে এবং এই মঙ্গল আকস্মিকভাবে চোট, আঘাত, দুর্ঘটনাও দিতে পারে। সন্তানের দূর যাত্রার সম্ভাবনা থাকছে, সন্তানের সঙ্গে মতভেদ, মতপার্থক্য হতে পারে এবং যেটা আপনি চিন্তা করছেন, কারণ পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, আপনাদের পঞ্চমপতি, ফলে এই মঙ্গল কিন্তু বহু ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের ক্ষেত্র তৈরি করে দেবে এবং সন্তানের ক্ষেত্রেও একটা ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে। তবে শত্রুহানি যোগ থাকছে এবং অর্থাগমের যোগ বিশেষভাবে থাকছে। মঙ্গলের দৃষ্টি আপনাদের সপ্তমেও থাকছে, ফলে স্বামী বা স্ত্রীর সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য এবং মতপার্থক্যের সম্ভাবনা থাকছে। ভ্রমণ, তীর্থ ভ্রমণ এবং কিছু কিছু ক্ষেত্রে তীর্থ ভ্রমণ এবং ভ্রমণের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ, কোনো বিশেষ ক্ষেত্রে কোনো যাগ যজ্ঞ, পুজো দেওয়া, ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ এবং স্পিরিচুয়ালিটির প্রতি একটা ইনক্লিনেশন ইত্যাদির ক্ষেত্রেও আপনাদের বিশেষভাবে থাকছে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু একাদশে মঙ্গল গোচর করছে এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে। দাম্পত্য জীবন বিশেষ শুভ তৈরি হচ্ছে, পারিবারিক সুখ শান্তির ক্ষেত্র শুভ, আয় ভাব বিশেষ শুভ, বিশিষ্ট বন্ধু বান্ধবের সহযোগিতা আপনারা পাবেন, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য ইত্যাদির ক্ষেত্রেও শুভ। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর নিয়ন্ত্রণ এই সময়কালে আপনারা গ্রহণ করবেন, স্বামী বা স্ত্রীর সাজেশন আপনাদের জন্য শুভ হবে, পারিবারিক ক্ষেত্র শুভ এবং বহু ক্ষেত্রে একটা কোনো ল্যান্ডেড প্রপার্টি বা ভূমি, জমি, বাড়ি ইত্যাদির কারণে আর্থিক শুভ লাভ আপনারা এই সময়কালে অতি অবশ্যই পাবেন। যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোচর, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশি লগ্নের ওপর থাকবে এবং সেখানে অলরেডি রাহু রয়েছে। ফলে হঠকারিতা, লস অফ টেম্পার এবং হঠকারিতা এবং লস অফ টেম্পার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হানি অতি অবশ্যই এনে দেবে। মানসিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হবে, সন্তান সম্পর্কে উদ্বেগ থাকবে, তবে কর্মজীবনে সাফল্য, কর্মজীবনে অ্যাচিভমেন্ট এবং সাফল্য এবং বহু ক্ষেত্রে আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মানসিক ভারসাম্য কে বজায় রাখতে হবে এবং কোনো মতেই টেম্পারকে, মেজাজকে হারানো কোনো মতেই কিন্তু চলবে না। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের ভাগ্যস্থানে নবমে গোচর করছে এবং তাদের রাশি লগ্নে রয়েছে
শনির অবস্থান এবং মঙ্গল তাদের ভাগ্যস্থানে গোচর করে নিশ্চিত রূপে কিছু ভাগ্য পরিবর্তনের যোগ তৈরি করবে এবং সেটা আপনাদেরই মেধা, মেরিট, ইন্টেলিজেন্স, সিদ্ধান্ত এবং বুদ্ধি বলে তাদের ভাগ্যের পরিবর্তন সংঘটিত হবে। তার কারণ রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি আপনাদের পঞ্চমে অবস্থান করে তার পঞ্চম বা ফিফথ আসপেক্ট দিয়ে ভাগ্যপতি মঙ্গলকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং ভাগ্যের সুপরিবর্তন এবং বহু ক্ষেত্রে আপনারা সঞ্চয় করতে সমর্থ হবেন। ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশনদের সাপোর্ট এই সময়কালে আপনারা পাবেন এবং উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত সেখানে একটা সাফল্য, সেখানে একাডেমিক ফিল্ডে একটা বিশেষ সাফল্য এবং উচ্চ শিক্ষায় সাফল্য, যারা পিএইচডি করছেন, রিসার্চের কাজ করছেন, তারাও কিন্তু বিশেষ সাফল্য লাভ করবেন। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে কোথাও কোনো পড়ানোর কাজে আপনারা নতুন করে নিবেশ করতে পারেন। পড়ানোর কাজে আপনাদের একটা লাভ বা প্রাপ্তি হতে পারে এবং নতুন করে পড়ানোর কাজে আপনারা একটা জয়েন করতে পারেন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের নানা রকম ভাবে ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা থাকছে, তবে কোনো জলাশয় বা কোনো জলপথে ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু সতর্কতা প্রয়োজন। মঙ্গল 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে গোচর করবে। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা বহু ক্ষেত্রেই প্রোডাক্টিভ ফল পাবেন, কারণ সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং মঙ্গল কিন্তু আমাদের এনার্জি এবং শক্তি। সুতরাং কোন রকম হটকারিতা বা ইম্পালসিভনেসকে যদি আমরা এড়িয়ে চলতে পারি, এই মঙ্গল কিন্তু আমাদের নানাভাবে শুভ ফল দেবে এবং প্রত্যেকটা মঙ্গলবার সাত্ত্বিক ভোজন এবং সাত্ত্বিক ভোজন এবং সাত্ত্বিক আচরণ, সাত্ত্বিক আহার আমাদের বিভিন্নভাবে শুভ ফল দিতে কিন্তু সমর্থ হবে। নমস্কার।